আমার মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পায় তাদের মতন মেধা যেন কখনো ঝরে না যায়। এদেশের সিস্টেমগত কারণে তারা চাকরি থেকে বঞ্চিত হয়। একজন মেধাবী স্টুডেন্ট একটা রাষ্ট্রের সম্পদ। এই সম্পদকে তারা যেন যথাযথ মূল্যায়ন করে। তাদের বড় ভাই না থাকতো অথবা যারা রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট না থাকতো তারা হলে উঠতে পারতো না। ৬-৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সেখান থেকে উত্তীর্ণ হই। পরে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেই, কিন্তু অর্থনৈতিক সমস্যা, থাকার সমস্যা সহ দারিদ্রতার কারণে মূলত আসলে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে সনদ নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে 2017 সনে বিএ পাস করি বরিশাল বিএম কলেজ থেকে। এরপরে আমি বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দেই। প্রিলিমিনারিতে পাস করার পরে লিখিত পরীক্ষাও দেই, ভাইভাতে বাদ পড়ে যাই। মূলত বাদ পড়ার কারণটা আমার কাছে অজানা। যেখানে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং পরিদপ্তরে ভাইভাতেও তারা যে সকল প্রশ্ন করে সে সকল প্রশ্নের উত্তর দিতে বেশিরভাগ ক্ষেত্রেই 100%-এর ক্ষেত্রে 80 থেকে 90% উত্তর দিতে সক্ষম হয়েছি। কোনো কোনো ক্ষেত্রে 100% উত্তর দিতে সক্ষম হয়েছি, কিন্তু যখন ভাইবার রেজাল্ট আউট হয় দেখা যায় যে আমার রোল নম্বরটা ওখানে মূলত নেই। এরপরে নিরুপায় হয়ে এই পেশায় আসা। এক্ষেত্রে আমি মূলত আসলে কাকে দোষারোপ করব? এটা আমাদের সমাজ ব্যবস্থা না সরকারের কোনো সিস্টেম, কোন বিষয়ের সাথে জড়িত সেটাও আমি বলতে পারবো না, বা কাউকে দোষারোপ করার মতো আসলে আমার জায়গাও নেই, আর কারো কাছে অভিযোগ জানার মতো জায়গাও নেই। তবে আমি অন্য বিষয়ে একটু বলবো যে আমার মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পায় তাদের মতন মেধা যেন কখনো ঝরে না যায়। কেননা তারা কেন ঝরে যায়, ঝরে যাওয়ার মূল কারণ কোথায়, তাদের জন্য আলাদা একটা সেল গঠন করা অথবা তাদেরকে কাউন্সিলিং করার জন্য বা তাদের কোথায় যে সমস্যা সেটা খুঁজে বের করার জন্য সরকার সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং বিভিন্ন মহল যেন এক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেয় এবং তারা যেন এগিয়ে আছে। আমি মনে করি মূলত আমাদের বাংলাদেশে আমার মতো অনেক ছেলে মেয়ে রয়েছে যারা প্রকৃতপক্ষেই মেধাবী। এদেশের সিস্টেমগত কারণে তারা চাকরি থেকে বঞ্চিত হয় বা তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে না। তাদেরকে যেন এই মেধার জন্য যথাযথ মূল্যায়ন করা হয়। একজন মেধাবী স্টুডেন্ট একটা রাষ্ট্রের সম্পদ। এই সম্পদকে তারা যেন যথাযথ মূল্যায়ন করে এবং এই সম্পদের যাতে সদ্ব্যবহার করা যায়। একজন দক্ষ মেধাবী স্টুডেন্টকে কীভাবে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় তারা যেন সকলে সেই দিকে আগ্রহী এবং সে লক্ষ্যে কাজ করে। আর যারা ঝরে পড়ে অকালে তারা কেন ঝরে পড়ে, একজন মেধাবী স্টুডেন্ট তার সকল যোগ্যতা থাকা সাপেক্ষেও যখন সে বারবার প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে, লিখিত পরীক্ষায় পাশ করে ভাইবার সম্মুখীন হয়, তারপরও সে কেন একটা সরকারি জব পায় না, সরকারি জব থেকে সে কেন বঞ্চিত হয়, এর আসল কারণ খুঁজে যথাযথ মেধার জন্য মূল্যায়ন করা হয়। হলে মূলত আমি হাজী মোহাম্মদ মহসিন হলের সাথে সংযুক্ত ছিলাম, কিন্তু তখনকার 2006 শিক্ষাবর্ষের সময়কার পরিবেশটা এমনই ছিল যে হলের সাথে সংযুক্ত করে দেওয়া হতো, কিন্তু প্রথম 1 বছর বা 2 বছরের মধ্যে যাদের বড় ভাই না থাকতো অথবা যারা রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট না থাকতো তারা হলে উঠতে পারতো না। হলের ভার্সিটির নিজস্ব স্টুডেন্টের চেয়ে বহিরাগতদের এই অবস্থানটা ভালো ছিল এবং তাদের শক্ত ঘাঁটি ছিল, এমনকি তারা গণরুমেও সুযোগ পেত না। অনেক মেধাবী স্টুডেন্টই এভাবে ঝরে পড়তো, কেননা র্যাগিংয়ের সম্মুখীন হতো। তাছাড়া একটা অপরিচিত জায়গা, অজপাড়াগাঁয়ের বা কোনো মেধাবী ছেলে, সে তো লেখাপড়া নিয়ে তার জীবন কাটিয়েছে, সে এরকম নিত্য নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারতো না। না ছিল তাদের থাকার জায়গা, না থাকতো খাওয়ার জায়গা, মাথা কোথায় ঠাই ছিল না, তারা কোথায় থাকবে, কোথায় রাত কাটাবে।